আপনাদের সবার সঙ্গে এনার পরিচয় করিয়ে দিই। ইনি হচ্ছেন মিস সুজাতা চ্যাটার্জি, আমাদের নাটকের হিরোইন। ম্যাডাম, আপনি তো ম্যাজিস্ট্রেট সাহেবকে চেনেন, মিস্টার ঘোষকে। ইনি হচ্ছেন মিসেস ঘোষ। ডক্টর সানিয়াল, মণি বৌদি, আর আমাদের সদর থানার ওসি মিস্টার রমেন গুহ। হ্যাঁ, এক কথায় বলে দাও না, আমরা সবাই নাট্যামোদী। প্রথম পরিচয় এতগুলো না মনে থাকে? আচ্ছা, উনি হচ্ছেন মুন্সিফ বাবু, মিস্টার রুদ্র, অধ্যাপক সুধীর নিয়োগী, মিসেস চন্দ্র আমাদের কলেজের অধ্যাপিকা। তাহলে মোটামুটি আমার পরিচয় করানোর পালা চুকলো। না 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 অরূপ, পরিচয় পাঠ এখনো চোখে নেই। নাট্যকার যার সঙ্গে পরিচয় করিয়ে দিতে ভুলে গেছে সেই হতভাগ্যটির নাম শ্রী প্রসন্ন কুমার বাসু। আপনি যে কখন ঘরের মধ্যে লুকিয়ে এসে দাঁড়িয়ে আছেন, আমি কিন্তু লক্ষ্যই করিনি। সরি মামু। ম্যাডাম, এনার সঙ্গে আমরা পরিচয় করিয়ে দিই। ইনি হচ্ছেন বিখ্যাত ব্যারিস্টার মিস্টার পি.কে. বাসু। নমস্কার। যিনি কখনো কোনো মামলায় আজ পর্যন্ত হারেননি। ওনার কিন্তু আরেকটা পরিচয় আছে, উনি হচ্ছেন আমাদের ফেভারিট মণি বৌদির মামা। হ্যাঁ, ওদের দৌলতে মামু হলো কি আমার ডাক নাম। আচ্ছা মামু, আপনি সত্যি কখনো কোনো কিছু হারেননি? ব্যাপারটা অবশ্য পুরোপুরি ঠিক নয়। প্র্যাকটিক্যালি আমি একবার নিজের কাছে নিজেই হেরে গেছিলাম অনেক বছর আগে। ব্যাপারটা অবশ্য আজও মাঝে মাঝে খোঁচা দেয়। এরপরেও যদি আপনি গল্পটা না বলেন। বলুন না, শুনি। বিপুল, অরূপ, এই দেখো, এটা কিন্তু রিহার্সাল ভন্ডুল করে গল্প শুনতে চাইছে। আমার কিন্তু কোনো দোষ নেই। রিহার্সালটা 10 মিনিট পরে হলেও এমন কিছু ক্ষতি হবে না। আপনি বলুন। বেশ, শোনো, আমি আমার ক্যারিয়ারে এমন কোনো ক্লায়েন্টের ডিফেন্স কাউন্সিল হয়নি যে সত্যিকারের গিল্ট। তার মানে ওই কেস হিস্ট্রি শুনে যদি মনে হতো যে আমার ক্লায়েন্ট নির্দোষ নয়, তাহলে সেই কেস আমি হাতে নিতাম না। এনিওয়ে, একবার একটা কেস আমার কাছে এলো, ফার্স্ট ডিগ্রি মার্ডার চার্জ। ছেলে তার বাপকে খুন করেছে। ছেলেটি সদ্য বিধবা মা আমার কাছে এসে কেঁদে বললেন যে আমার ছেলে কখনই এই কাজ করতে পারে না। আমার স্বামী গেছেন, আপনি দয়া করে আমার নির্দোষ ছেলেকে বাঁচান। অ্যান্ড ইট ইজ অবভিয়াস যে আমি ছেলেটির ডিফেন্সে লড়লাম, তাকে জিতিয়ে দিলাম, এবং ছেলেটি বেকসুর খালাস পেয়ে গেল। সেই আনন্দে কিনা জানি না, ছেলেটি সেই দিন সন্ধ্যেবেলায় আমার বাড়িতে 1 হাঁড়ি মিষ্টি নিয়ে এসে স্বীকার করে গেল যে সেই তার বাপকে খুন করেছে। সত্যি, এত বড় হার আমার জীবনে কখনো হয়নি। খুব ভালো লাগছে গল্প শুনতে না, রিহার্সালের কাছে ফাঁকি দিয়ে। বিপুল, না না, আমি উঠি। আমি থাকলে তোমরা কাজে ফাঁকি দেবে। আপনি চলে গেলে আসর জমাবে কে? কেন, এই তো বিদূষকের ভূমিকায় অভিনয় করে কেমন আসরটি জমিয়ে দিলাম। বিদূষক? আরে, বিদূষকের কাজ হলো কোনো গুরুতর সভা আরম্ভ হবার আগে একটু খোঁজ গল্প করে সভাটাকে জমিয়ে দেওয়া। নাটক পাঠক করছো, এগুলো শেখো শেখো। কি বিদূষকের ভূমিকায় অভিনয়টা আমি খারাপ করলাম নাকি? কি যেন নাম? সুজাতা। ইয়েস, সুজাতা। সুজাতা, আমি তোমার বাবাকে জানতাম। He was a great man and dedicated too to his mission. And I think you are quite proud of your father. Very good, very good. One should be. আমার নাটকটা পড়ে কেমন লাগলো মামু, কিছু বললেন না? Well, ভালো, বেশ ভালো, কিন্তু ওটা ট্র্যাজেডি না হয়ে যদি কমেডি হতো তাহলে আমি খুব খুশি হতাম। কি জানো, বয়সটা যত বাড়ছে, হ্যাপি এন্ডিং এর দিকে ঝোঁকটাও তত বাড়ছে। এনিওয়ে, মণি, চলি। বিপুল, চলি। চললাম। গুড নাইট। গুড নাইট এভরিবডি। কি হলো, রিহার্সাল আরম্ভ? চা খেয়েছো? না, তুমি এসেছো, এবারে খাবো। আমি দেখছি।
তাই আমাদের সবাইকে কেমন লাগলো বলুন? ভালোই। আচ্ছা, ওই আপনাদের ওখানে এক ভদ্রলোককে দেখলাম না, মিস্টার বাসু, ব্যারিস্টার, উনি আপনাদের সঙ্গে কিভাবে জড়িত? উনি হচ্ছেন আমাদের ক্লাবের ভাইস প্রেসিডেন্ট, খুব চমৎকার লোক। মনে হলো কি সামনে। তাই ওনাকে উপর থেকে কেউ কিছুই বুঝতে পারবে না, কিন্তু ওর জীবনে সাংঘাতিক ট্র্যাজেডি আছে। আজ থেকে বছর 5 আগে উনি ওনার স্ত্রী আর ওনার 12-13 বছরের মেয়ে সুমন বাই কার মাসান্তর যাচ্ছিলেন। অন দ্য ওয়ে ট্রাক অ্যাক্সিডেন্টে ওনার মেয়ে স্পটই মারা যায়, আর স্ত্রী স্পাইনাল কর্ড ভেঙে চিরজীবনের মতো পঙ্গু হয়ে গেছেন। তারপর থেকে বাসু সাহেব আর কোর্টে যাননি, প্র্যাকটিস ছেড়ে দিয়েছেন। হে সত্য, হে অমৃত, তোমার জ্যোতির্দিকে আমাকে আকর্ষণ করো। আমি কেবলই মৃত্যু দেখছি, কিন্তু তার ওপারে যে অমৃতের অস্তিত্ব, এ কথা আমাকে কে বুঝিয়ে দেবে? রানু, টায়ার্ড ফিল করছো? একটু। ঠিক আছে, তুমি পড়ো। না, আজ থাক, চল। হ্যালো, কথা বলছি। আমি পোস্ট অফিস থেকে বলছি, আপনার সেই রেজিস্টার প্যাকেটটা ফেরত এসছে। এসে গেছে? আমি আসছি। না না, আমি এক্ষুনি আসছি। ধন্যবাদ। নমস্কার। নমস্কার। আরে, টেলিফোনটা রাখতে না রাখতেই এসে গেছেন? ওটা খুব দরকারি বুঝি? ঠিক আছে, আপনি এই নিন, এটাতে একটা সই করে দিন। এই রোকে রোকে রোকে। কি তুমি এখানে? কি সুন্দর জায়গাটা না? কিছু বলবে? না, মানে আমি বলছিলাম, আপনার কি কোনো দুর্ঘটনা ঘটেছে? কেন? না, এই দেখছিলাম তো অনেকক্ষণ ধরে কি সব দুশ্চিন্তা করছেন। আচ্ছা, তুমি পরশ পাথর কাকে বলে জানো? এই আর জানবো না? কাকে বলে বলো তো? ওই যে পাথর, ঠাকালি সোনা হয়ে যায়। কি মুশকিল হয়েছে জানো, আমি একটা পরশ পাথর পেয়েছি। কি সর্বনাশ! হ্যাঁ, ফেলে দিন, ফেলে দিন, ও নদীর জলে বিসর্জন দিয়ে দিন, নইলে কোন দিন ওই থেকে একটা শেষকালে ভয়ঙ্কর যন্ত্রণা হয়ে যাবে। কিন্তু আমি ভাবছি ওটা দিয়ে অনেকের অনেক উপকার হতে পারে, অনেক গরিব দুঃখীর। হ্যাঁ, তা হতে পারে বই কি, তবে ব্যাপারটা কি জানো, আমার কাছে যে পরশ পাথরটা রয়েছে না, সে কথাটা একটা চোর জানে। ও বাবা, তাহলে তো আরো সর্বনাশ। আচ্ছা, তুমি এক কাজ করতে পারো? বলুন।
চোর তো তোমার ঘরে চুরি করতে যাবে না, তুমি ওটা কিছুদিন তোমার কাছে লুকিয়ে রাখতে পারো। না না, ও আপনার জিনিস আপনার কাছে রেখে দিন। ও আমার কাছে থাকলে আমার বোধহয় ঘুমই হবে না। একটা কাজ করবেন, এখান থেকে ওই সামনের রাস্তাটা দিয়ে গেলে একটা ভাঙা মন্দির আছে, তার চারিপাশে জঙ্গল। আসুন। এইখানে আপনার ওই পরশপত্র রেখে দিন। দিন, রেখে দিন। এই আপনার চোরের বাবাও সন্ধান পাবে না। চলুন এবার যাওয়া যাক। কিছু বলবেন নাকি? তোমাকে বিশ্বাস করতে পারি? কি যে বলেন আগে, আপনি হলেন আমার মনিব। আপনার কাছে কি কোনো অবিশ্বাসের কাজ করতে পারি? চলো। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।